ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজিত মার্চ ফর গাজায় লক্ষাধিক লোক অংশ নিয়েছেন। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাতে তারা বেছে নিয়েছেন বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্রতিকৃতি। শনিবার সকাল থেকেই এই আয়োজনে যোগ দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নানা শ্রেণী পেশার মানুষ জমায়েত হতে শুরু করেছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়। আমরা যেহেতু যাইতে পারতাছি না, যুদ্ধ করতে পারতাছি না, আমরা এই জন্যই বিশ্ববাসীকে জানাইতে চাই যে তাদের উপর যে অত্যাচার চলতেছে এটা আমরা জানাইতে চাইতেছি আর কি। আমরা দেশে এই সমাবেশের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া বাংলাদেশের মুসলিম একত্রবোধ হয়ে রাস্তা নেমে এসেছে। আমরা যতটুকু প্রতিবাদ করতে পারতেছি এটা আমাদের কাছে জিহাদের শামিল এবং আমরা চাই আমাদের দেখা দেখি বড় বড় মুসলিম ওয়াইসি মুক্ত যে দেশগুলি আছে এগুলি যেন আমাদের সমর্থন করে। আমরা সেখানে একটা মেসেজ দিতে চাই যে বাংলাদেশের সকল মুসলিম একটা মেসেজ দিতেছে যে প্রতিবাদ, এই জুলুম, এই যুদ্ধ বিগ্রহ বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে। মার্চে অংশ নেওয়া জনগণ জানান মুসলিম দেশগুলো যেন ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে জনমত গড়ে তোলে এবং বাংলাদেশের মতো তারাও যেন সোচ্চার হয়, সেই লক্ষ্যে এই মার্চ করছেন তারা। গাজাবাসী এবং ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করার জন্য আমরা এই একত্রিত হয়ে সারা বিশ্বকে জানাইতে চাই যে আমরা মুসলমান একত্রিত হইতে চাই। আমাদের মতো যদি আরো মুসলিমরা এরকম ভাবে উঠে, অন্যান্য দেশ থেকেও এরকম যদি হয়, তাহলে ওনাদের উপরে ভালো প্রভাব পড়বে। বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন সংগঠনের সদস্যরা এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি সমাবেশে জাতিসংঘ, ওআইসি ও বিভিন্ন মুসলিম দেশগুলোর প্রতি দাবি জানিয়ে একটি ঘোষণাপত্র পাঠ করা হয়। সেখানে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও গাজায় মানবিক সহায়তা বাড়ানোর দাবি জানানো হয়। রেজওয়ানুল আলম, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।